নমস্কার। ফোনপে বিজনেস বা গুগল পে বিজনেস এই অ্যাপগুলো তো আপনারা প্রায়ই ইউজ করেন। মোটামুটি সকল দোকানদারের কাছেই ফোনপে বিজনেস বা পেটিএম বিজনেস অথবা গুগল পে বিজনেস এই টাইপের অ্যাপগুলো থাকে, যার মাধ্যমে তারা পেমেন্ট রিসিভ করেন। এবার আপনারা কি জানেন, আপনারা হয়তো আপনাদের অজান্তে অনেক টাকা লস করছেন। এবার আপনারা বলতে পারেন লস কী করে হচ্ছে, আমাদের কাছে সারাদিনে যা পেমেন্ট আসে পরের দিন সকালে মানে ভোরবেলাতেই মোটামুটি সেটেল হয়ে যায়, এবং আগের দিন যা পেমেন্ট এসছে মোটামুটি আমরা সবই দেখি ঠিকঠাকই সেটেল হয়েছে। তাহলে এখানে তো কোনো চার্জ কাটছে না বা কোনো তো লস হওয়ার ব্যাপার নেই। তাহলে এরকম ভিডিওতে এই কথা বলার কী অর্থ? তো আমি এখন আপনাদেরকে একটা সেটেলমেন্ট দেখাচ্ছি। এখানে দেখুন সেটেলমেন্ট ডিটেল দেখাচ্ছে 10,065 টাকা 18 পয়সা। এবার অ্যাকচুয়ালি আমার কাছে ছিল 10,300 টাকা, কিন্তু সেটেল হয়েছে 234 টাকা 82 পয়সা কম। এখানে চার্জেস দেখিয়েছে একটা, যে চার্জ করা হয়েছে কিছু একটা ডিফারেন্ট ইনস্ট্রুমেন্ট দিয়ে পেমেন্ট এসে সেই জন্য চার্জটা করা হয়েছে। মানে আমি কাস্টমারকে 10,300 টাকা দিয়েছি, কিন্তু কাস্টমারও আমাকে 10,300 টাকারই পেমেন্ট করেছে আর কি, মানে 10,300 টাকা সার্ভিস নিয়ে সেটাকেই পেমেন্ট করেছে, কিন্তু আমার কাছে এসেছে কম টাকা। তো মাঝখান থেকে 234 টাকা 82 পয়সা আমার কাছে কম এসছে। তো এরকম কারণ কি সেটা এবার আমরা দেখে নিই। এবার এই জিনিস কিন্তু আপনাদের সাথেও হতে পারে। এবার এই জিনিস থেকে কী করে বাঁচবেন সেটা আজকের ভিডিওতে আমরা দেখে নেব। ফোনপে বিজনেস অ্যাপ ওপেন করার পর আপনারা চলে আসবেন এই নিচের দিকে অ্যাকাউন্ট অপশানে। এখানে আসার পর একদম প্রথম অপশান ম্যানেজ বিজনেসের ঠিক নিচে আছে দেখুন পেমেন্ট সেটিং, ঠিক তার পরে আছে দেখুন পেমেন্ট ইনস্ট্রুমেন্টস। এই অপশনটার উপর একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনারা দেখতে পাচ্ছেন আমার কী কী জিনিস এনেবল করা আছে। মানে কেউ যদি আমাকে ইউপিআই এর থ্রু টাকা পেমেন্ট করে সেক্ষেত্রে আমি টাকা নিতে পারবো। রুপে ক্রেডিট কার্ডের মাধ্যমে কেউ যদি টাকা পেমেন্ট করে সেটা আমি নিতে পারবো না। থার্ড পার্টি ওয়ালেট এনেবল করা আছে, ক্রেডিট লাইন এনেবল করা আছে, মোটামুটি সবগুলো এনেবল করা আছে। একটা আমি ডিসেবল করে রেখেছি। আর এখানে দেখুন ভিউ চার্জেস বলে নিচের দিকে একটা অপশন আছে। আমি এটার উপর যখনই একবার টাচ করছি দেখুন প্রথমে আছে ইউপিআই, যেটা হচ্ছে ফ্রি। এবার ওয়ালেটের ক্ষেত্রে এখানে দেখুন 2,000 টাকা পর্যন্ত কেউ যদি ওয়ালেটের থ্রু আপনাকে ফোনপেতে পেমেন্ট করে, মানে ফোনপে কিউআরে পেমেন্ট করে, সেক্ষেত্রে আপনার কিন্তু ফ্রিতেই হয়ে যাবে। কিন্তু 2,000-এর ওপর যখনই সে পেমেন্ট করবে না, তখন কিন্তু 1.3% চার্জ লাগবে। আর গ্রসারির ক্ষেত্রে এবং আদার ক্যাটাগরির ক্ষেত্রে 1.5% চার্জ লাগবে। ক্রেডিট কার্ডের ক্ষেত্রেও ঠিক একই ব্যাপার, 2,000 টাকা পর্যন্ত ফ্রি, তারপর 2,000-এর ওপরে হলে 1.49% চার্জ লাগবে। এমনি জেনারেল স্টোর বা গ্রসারি স্টোরের ক্ষেত্রে এবং অন্যান্য ক্ষেত্রে প্রায় 2%-এর কাছাকাছি চার্জ লেগে যাবে। আর ক্রেডিট লাইনের ক্ষেত্রেও কিন্তু মোটামুটি এই একই জিনিস। এবার আপনার যদি এই অপশানগুলো এনেবল করা থাকে, সেক্ষেত্রে কেউ যদি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে দিয়ে গেল আপনাকে, সেক্ষেত্রে যখন আপনার টাকা সেটেলমেন্ট হবে আর কি, কেউ ধরুন ক্রেডিট কার্ডের মাধ্যমে, মানে ক্রেডিট কার্ড বলতে এখানে কি, এখন ফোনপেতে রুপে ক্রেডিট কার্ড যদি কারোর থাকে সেটা কিন্তু অ্যাড করা যায়। একবার অ্যাড করে নিলে সে কিন্তু ফোনপে ইউপিআই এর থ্রু কিউআর কোড স্ক্যান করে পেমেন্ট করতে পারবে। অবশ্যই বিজনেস কিউআর কোড যেগুলো হবে সেগুলো আর কি ক্রেডিট কার্ডের থ্রু পেমেন্ট হবে। অন্যান্য ব্যাংকের যে কিউআর হয় সেগুলোতে কিন্তু পেমেন্ট হবে না। এবার সে যদি এরকম কিউআর কোডের মাধ্যমে পেমেন্ট করে, সে কিন্তু আপনাকে পেমেন্ট করে দিল, আপনিও দেখতে পেলেন সঠিক টাকাই এসছে, কিন্তু সেটেলমেন্ট কিন্তু কম হবে। তাহলে এই সমস্ত জিনিসগুলো থেকে আপনি বাঁচবেন কী করে? সেক্ষেত্রে আপনি আবার এই অ্যাকাউন্ট সেকশনে চলে এসে একদম প্রথম অপশন আছে পেমেন্ট সেটিং, এই অপশনটার উপর একবার টাচ করবেন। এখানে টাচ করার পর একদম প্রথম অপশন আছে ইনস্ট্রুমেন্ট সেটিং, এটার উপর আরেকবার টাচ করবেন। এখানে দেখুন কোন কোন অপশনগুলো আপনার এনেবল করা আছে। রুপে ক্রেডিট কার্ড আমি আপাতত বন্ধ রেখেছি। থার্ড পার্টি ওয়ালেট এটা আমার বন্ধ নেই। এটা যদি আপনি বন্ধ করতে চান কী করতে হবে? ডাইরেক্ট কিন্তু এইভাবে বন্ধ করলে বন্ধ হবে না। ডিসেবল থার্ড পার্টি ওয়ালেট এরকম যদি আপনি বন্ধ করতে চান, তাহলে এরকম একটা পপ আপ আসবে, সেখানে একটা রেস টিকিট করে এটা বন্ধ করতে হবে। আমি রেস টিকিট অপশানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর একটি চ্যাট বট ওপেন হয়ে যাচ্ছে। আমি ডিসেবল ওয়ালেট করছি। দেখুন এখানে একটা চ্যাটবট এসে গেছে, যেখানে জিজ্ঞেস করা হচ্ছে আপনি ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নিতে চাইছেন না, কোন ওয়ালেটের মাধ্যমে পেমেন্ট নিতে চাইছেন না সেটা এখানে শো হচ্ছে। আমি আপাতত এক্সটার্নাল ওয়ালেট করছি। এটা জাস্ট এখানে টাচ করলেই কিন্তু আপনার মেসেজটা টাইপ হয়ে যাবে। তারপর দেখুন ফোনপে বিজনেসের তরফ থেকে একটি এসএমএস এসছে, যেখানে বলা হচ্ছে যার জন্য খুব কম টাকাই চার্জ করা হয়, তাও কি আপনি এটা বন্ধ করতে চাইছেন? এবার যদি আপনি বন্ধ করতে চান তাহলে না, নিষ্ক্রিয় করুন, এটাই করবেন। দেখুন এরপর আপনার কাছে মেসেজ চলে আসবে যে আপনার ওয়ালেট সিস্টেমে পেমেন্ট পাঠানোটা নিষ্ক্রিয় করা হয়েছে, এবং একটি টিকিট নাম্বার যেখানে জেনারেট হয়ে যাবে। দেখুন এখানে থার্ড পার্টি ওয়ালেটটা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে বন্ধ হয়ে গেল। ক্রেডিট লাইনও এইভাবে আপনারা বন্ধ করতে পারেন। এরপর আপনার কাছে যে পেমেন্টগুলো আসবে শুধুমাত্র সেগুলো ইউপিআই এর মাধ্যমেই আসবে, সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে অন্য কোনোভাবে কোনো কাস্টমার কিন্তু আপনাকে পেমেন্ট করতে পারবে না। এবার সরাসরি যেগুলো ইউপিআই এর থ্রু পেমেন্ট আসে সেগুলো তো ফ্রি হয় এবং সেটেলমেন্টও ফ্রি হবে, যার ফলে আপনার কাছে কিন্তু কোনো রকম চার্জ কাটার যে ব্যাপারটা বা ভয়টা এটা কিন্তু আর রইল না, ডাইরেক্ট পেমেন্ট আসবে। এবার অনেক জায়গাতে আমি এই সিস্টেমটাও আছে দেখেছি, অনেকে বলে আমি আপনার ওয়ালেটে পেমেন্ট করে দিচ্ছি, যা চার্জ লাগে নিন, তার থেকে আমাকে ক্যাশ দিয়ে দিন। কেউ হয়তো আপনাকে 10,000 টাকা পেমেন্ট করলো, তার বিনিময়ে আপনি তাকে 9,900 টাকা দিলেন। আপনি ভাবছেন 100 টাকা প্রফিট রইল, সে কিন্তু ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করছে। এবার আপনি যেমন এখান থেকে 100 টাকা কামালেন, সেরকম 10,000 টাকার জন্য আপনাকে কিন্তু প্রায় 2% এবং জিএসটি নিয়ে প্রায় আপনাকে 230-40 টাকার মতো কিন্তু ইন্টারেস্ট আপনাকে দিতে হতে পারে। তাই এই জিনিসগুলো থেকে সাবধানে থাকবেন, শুধুমাত্র ব্যাংকের থ্রু পেমেন্টই কালেক্ট করবেন। এই ছোট্ট আপডেটটুকুই আপনাদেরকে দেওয়া ছিল। আশা করি আপনাদের এই ভিডিও ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।